আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। অধ্যকার শহদায়ে কারবালা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের শরণার্থে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল 1446 হিজরি আজকের এই দ্বিতীয় দিবসে 10 দিন ব্যাপী দ্বিতীয় দিবসের সম্মানিত সভাপতি মহোদয়, মঞ্চে আসীন নেহায়ত কাবিল এহতরাম হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে পিএইচপি গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং জামিয়াতুল ফালাহ জাতে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হযরত উলামায়ে কেরাম, সমবেত ব্রাদারান ইসলাম, যারা যেখান থেকে আমাদের অনুষ্ঠানের সাথে সংযুক্ত হয়েছেন, সর্বস্তরের মুসলিম মিল্লাত রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, প্যারা হাবিবের দরবারে বেহদ সালাম পেশ করছি। সম্মানিত উপস্থিতি, আমি অধমকে একটা জিম্মাদারি দেওয়া হয়েছে, সেটা হলো মাওলায়ে কায়নাত মাওলায়ে আলী আল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে কিছু বলবার। এমন এক জিম্মাদারি আমাকে দেওয়া হয়েছে যার শান আমার আল্লাহর কুদরতি জবানে বয়ান দিয়েছেন। এমন জাতে বাবরকত যার শান আমার নবীজির নবুয়তের জবানে দিয়েছেন। মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আন, যার শান সমস্ত খুলাফারা হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন, হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম জিনার শান বয়ান দিয়েছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত আওলাদ রাসূল বিদ্যমান আছে এবং থাকবেন, ইনারা মাওলা আলী শের খোদার ওই বংশেরই আওলাদ। আমার নবীজি হাদিসে পাকের ইরশাদ করেছেন, ইমাম তাবরানী আল মুজিমুল কবিরের মধ্যে নোট করেছেন 263 নম্বর হাদিস। মাজমুয়ে জাওয়ায়েদ ইমাম হাইসমি নোট করেছেন, হযরতে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, قال رسول الله, একটু মোহাব্বতের আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা জাআলা যুররিয়াত কুল্লি নাবিয়্যিন ফি সুলবিহি ওয়া আন্নাল্লাহা জাআলা যুররিয়াতি ফি সুলবি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন। নবীজি বলেন, উম্মত শোনো, সমস্ত নবী রাসূলদের মধ্যে আমি নবীকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলাদা করে রেখেছেন। সমস্ত নবীর বংশ বিস্তার হয়েছে আপন পিঠ থেকে, সমস্ত নবীর বংশ নিজের ঔরসজাত হয়েছে, কিন্তু রব্বুল আলামিন সেক্ষেত্রে আমি নবীকে আলাদা করে রেখেছেন। ওয়ান্নাল্লাহ জাআলা যুররিয়াতি, রব্বুল আলামিন আমার যুররিয়াত, আমার আওলাদ কিয়ামত পর্যন্ত বিদ্যমান রাখবে ফি সুলবি আলী ইবনে আবি তালিব, হযরতে আলী ইবনে আবি তালিবের পিঠের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির আওলাদ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদরাই নবীজির আওলাদ। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা যারা এই শাহাদাতে কারবালার মাহফিলের ভক্ত, আওলাদে রাসূলের ভক্ত, সে আওলাদে রাসূলের ভক্ত হওয়াটা এটা ঐচ্ছিক একটি বিষয় না, এটা আবশ্যক বিষয়। সেই মহব্বত আবশ্যক। সে আওলাদে রাসূল জিনাদেরকে ভালোবাসতেই হয়, সে আওলাদে রাসূলদের মূল হচ্ছেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আন। আর আমার নবীজি বলছেন, এ আমার আলী শুনো শুনো। ইমামে তাবরানী আল মুজিমুল আওসাদের মধ্যে 1651 নম্বর হাদিসে নোট করেছেন। ইমামে দাইলামি মাসনাদুল ফেরদৌসের মধ্যে 6888 নম্বর হাদিসে মাজমুয়ে জাওয়ায়েদ ইমাম হাইসমি নোট করেছেন। তাও হযরতে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, قال সামিতু রাসূলুল্লাহি, একটু মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আন্নাসু মিন শাজারিন শাত্তা ওয়া আনা ওয়া আলী মিন শাজারাতিন ওয়াহিদা
নবীজি বললেন, উম্মত মানব জাতি বিভিন্ন বংশের হতে পারে, এক এক মানবের এক একটা বংশ আছে, আর আমি এবং আমার আলীর বংশ হচ্ছে একটাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আওলাদ মূলত মাওলায় আলীর আওলাদ, সেজন্য ওনাদের মহব্বত আবশ্যক। সে মাওলায় আলী রাদিয়াল্লাহু তাআলা, যার শান এত ব্যাপক, এত মর্যাদাবান, শুরু থেকেই যিনি আমাদের নবীজির একেবারে জন্ম থেকে শুরু করে নবীজির ওয়াফাত পর্যন্ত যিনি সর্বদা নবীজির সাথে সাথে ছিলেন, এমনকি নবীজির কোলে যিনি লালিত পালিত হয়েছেন, যেদিকে নবীজি যেতেন যাকে সর্বদা নবীজি সাথেই রাখতেন, এমনকি নামাজ ফরজ হওয়ার আগে আমার নবীজির অনুসরণে মাওলা আলী শের খোদা নামাজ আদায় করতেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ ওনাদেরকে এত বেশি পবিত্র করেছেন, যেমন কিছু বিশেষ আছে যেটাকে ফজিলতে জুজি বলা হয়। হযরতে মাওলায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ কিছু এমন বৈশিষ্ট্য দিয়েছেন যেগুলা অন্য কোনো বান্দাকে দেন নাই। যেমন নাকি আমার নবীজির হাদিস তিরমিজি শরীফের মধ্যে 3727 নম্বর হাদিস, ইমামে বাইহাকি আস-সুনানুল কুবরাতে নোট করেছেন 13181 নম্বর হাদিস, ইমামে বাজ্জার মাসনাদের মধ্যে নোট করেছেন, ইমাম আবু ইয়ালা তার মাসনাদে নোট করেছেন, হযরতে আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন। قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়িন, একদিন আমার নবীজি মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, ইয়া আলী, হে আলী শুনো শুনো, লা ইয়াহিল্লু লিআহাদিন, কোন বান্দার জন্য জায়েজ হবে না, জায়েজ হবে না, ইয়াজনিবু ফি হাদাল মসজিদি, এই মসজিদে জুনুবি অবস্থায় অবস্থান করা। আমরা জানি গোসল ফরজ অবস্থায় কেউ মসজিদে ঢুকতে পারে না, কিন্তু আমার নবীজি মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী শোনো, কোন বান্দার জন্য হালতে জুনুব তথা গোসল ফরজ অবস্থায় এই মসজিদে প্রবেশ করা কারো জন্য জায়েজ নাই, ইল্লা খায়রি বা খায়রুকা, শুধু আমি থাকতে পারবো এবং তুমি আলী থাকতে পারবা। জোরে বলুন। এই মসজিদের মধ্যে শুধু আমি এবং তুমি আলী ওই জুনুবি অবস্থায় অবস্থান করার অনুমতি আছে, দুনিয়ার আর কারো অনুমতি নাই। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সেজন্য একদিন আমার নবীজি ঘোষণা দিয়েছেন, আয় আমার সাহাবায়ে কেরাম, সুদ্দু হাদিহিল আবওয়াব। মসজিদে নববীর চতুর্দিকে দরওয়াজা ছিল, মানুষের আশেপাশে সাহাবায়ে কেরামের ঘর ছিলেন, ঘর থেকেই মসজিদে ঢুকতেন। সব জায়গায় প্রতিটা দিকেই দরওয়াজা ছিল, যে দরজা দিয়ে মসজিদে ঢোকার সুযোগ ছিল। কিন্তু দেখা যায় একদিন আমার নবীজি বললেন, হে আমার সাহাবারা শোনো শোনো, যার ঘর থেকেই মসজিদে ঢোকার সুযোগ আছে, দরজা আছে, আমি নবী আজকে বলে দিলাম, সুদ্দু হাদিহিল আবওয়াব, সমস্ত দরজা, মসজিদে ঢোকার যত দরজা আছে, ঘর থেকে ঢোকার দরজা, সব দরজা বন্ধ করে দাও, ইল্লা বাবা আলীন, শুধুমাত্র দরজা খোলা থাকবে হযরতে আলীর দরজা। জোরে বলুন। সমস্ত দরজা বন্ধ করে দাও, যাতে সরাসরি ঘর থেকে মসজিদে ঢুকতা। ইতিপূর্বে অনেকে ঢুকেছিল, আজ আমি নবী বলে দিলাম, প্রত্যেকের দরজা বন্ধ করে দাও, সরাসরি কেউ মসজিদে ঢুকবা না, শুধু আমার আলীর দরজাটা খোলা থাকবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এইভাবে যখন নবীজি বললেন, সুদ্দু কাবলা আই ইউনজিল আযাব, আযাব নাযিল হওয়ার আগে আগে তোমরা এই তাড়াতাড়ি দরজাগুলো বন্ধ করে দাও। ফাখারাজান নাসু মুবাদিরিন, সমস্ত সাহাবারা প্রতিযোগিতার মাধ্যমে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে। প্রত্যেকের আপন আপন যাদের ঘরের সাথে মসজিদের দরজা ছিল, এই দরজাগুলা বন্ধ করবার জন্য মসজিদ থেকে বের হচ্ছিল। আর এইভাবে ওয়াখারাজা হামজাতু ইবনে আব্দুল মুত্তালিব ইয়াজুরু কাতিফাতান লাহু হামরা,
নবীজির চাচা ছিলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আন। নবীজি যখন বললেন, কি চাইলা? দরজা সব বন্ধ করো, যদি বন্ধ না করো আমার আল্লাহ আযাব দেবেন। আযাবের ভয়ে সবাই তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে গেলেন। আপন আপন ওই ঘরের দরজাগুলা মসজিদের সাথে যেটা বন্ধ করে দেওয়ার জন্য হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা উনি আর দেরি করলেন না, উনি খুব তাড়াহুড়া করে মসজিদ থেকে বের হচ্ছিলেন। ওনার শরীরে একটা চাদর ছিল লাল রঙের, উনি এমন ভাবে দৌড়ে বের হচ্ছিলেন যে ওনার শরীরের চাদর জমিনের মধ্যে হ্যাসপিট ছিলে পড়ে যাচ্ছে অবস্থা। আর ও আইনানে তাদরিফান, ওনার দুই চোখ দিয়ে পানি পড়ছিল। ওয়াহুয়া ইউবকি, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ফেলে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আখরাজতা আম্মাক, আপনি আপনার চাচা, আমি হামজা আপনার চাচা, আপনি আপনার চাচাকে বের করে দিলেন। ও আসকান্তা ইবনা আম্মিকা, আর আপনি আপনার চাচার ছেলে তথা হযরতে আলীকে মসজিদে থাকার অনুমতি দিলেন। আমি আপনার চাচা, আপনি আমাকে বের করে দিলেন, আর আপনার চাচাতো ভাই হযরতে আবু তালেবের ছেলে এই আলীকে আপনি মসজিদে অবস্থান করার অনুমতি দিলেন, এটা কেমন কথা? তখন আমার নবীজি বললেন, চাচা আমার, আপনি মন খারাপ করিয়েন না, এই ফয়সালা আমার নয়, এই ফয়সালা আমার আল্লাহর। বললেন কি? হে আমার চাচা শুনেন শুনেন, ওয়ামা আনা আখরাজতুকা, আমি আপনি হামজা বিন আব্দুল মুত্তালিবকে বের করি নাই। ওয়ালা আনা আসকানতুহু, আমি হযরতে আলীকে অবস্থান করার অনুমতি দেই নাই। ওয়ালাকিন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা আসকানাহু, এটা আমার ফয়সালা নয়, আমার আল্লাহ এই ফয়সালা দিয়েছেন। আমাকে বলেছেন প্রত্যেকটা দরজা যাতে আপন আপন ঘরের সাথে মসজিদের যে দরজা আছে এই দরজা বন্ধ করবার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন। আমি মূলত আল্লাহর হুকুমটা শোনাই দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম কোনো বিষয় নয়। নবীজি বললেন সেটা আমার ব্যাপারে নয়, আমার আগে হযরতে মূসা কালিমুল্লাহর ব্যাপারে নবীজি তুলে ধরলেন। হে আমার চাচা শুনেন, ইন্নাল্লাহা আমারা মূসা ইবনে ইমরানা, আমার আল্লাহ হযরতে মূসা ইবনে ইমরান, হযরতে মূসা কালিমুল্লাহ যাকে আমরা চিনি, ওনাকে হুকুম দিয়েছেন কি আইয়ুবনিয়া মসজিদা, যাতে উনি একটা মসজিদ বানায়, তাহারান পবিত্র, লা ইয়াসকুনুহু, যেই মসজিদে থাকার অনুমতি নাই, ইল্লা ওয়াহুয়া ওয়া হারুন ওয়া শাব্বার ওয়া শাব্বির। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে মূসা কালিমুল্লাহকে আমার আল্লাহ আদেশ দিয়েছিলেন, আয় মূসা কালিমুল্লাহ, আপনি আমি আল্লাহর জন্য একটা মসজিদ বানান, পবিত্র মসজিদ, যেই মসজিদে রাত যাপন করার অনুমতি কারোর জন্য থাকবে না। আপনি মূসা কালিমুল্লাহ থাকতে পারবেন, আপনার ভাই হারুন আলাইহিস সালাম থাকতে পারবেন, হারুনের দুই ছেলে হযরতে শাব্বার এবং শাব্বির থাকতে পারবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আমার নবীজি বললেন, যেভাবে মূসা কালিমুল্লাহকে আমার আল্লাহ আদেশ দিয়েছিলেন মসজিদ বানাবার জন্য, ওনারা চারজনকে অবস্থান করতে পারবে, রাতে ঘুমাইতে পারবে, অনুমতি দিয়েছিলেন, ঠিক আমার আনিল্লাহ, আল্লাহ আমাকেও হুকুম দিয়েছেন আন আপনি মসজিদান তাহেরা, আমিও যাতে আমার আল্লাহর জন্য একটা মসজিদ বানাই, ওই মসজিদে রাত যাপন করার অনুমতি থাকবে না, ইল্লা আনা ওয়া আলী ওয়া হাসান ওয়া হুসাইন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই মসজিদে, কারণ আমার আল্লাহ এই পুরুষের মধ্যে এই চারজনের সামনে একজন তো নারী আছে, সে চারজন পুরুষের সামনে আমার আল্লাহ আয়াত তাতহীর নাজিল করেছেন। আমার আল্লাহ ওনাদেরকে পবিত্র করেছেন, এগুলা হচ্ছে ওনাদের শান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না, এইভাবে যদি আমি বলতে যাই, আমার নবীজি মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বহু শান বয়ান দিয়েছেন, যেগুলো অবশ্যই মানতে হবে। তবে আমার নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে একটা কথা বলেছেন, যেটা রবায়াত বহু কিতাবে রয়েছে,
বিশেষ করে স্বতন্ত্র একটা কিতাব লিখেছেন ইমামে নাসাই, খাসাইসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে। এই খাসাইসে আলী নামে ইমামে সাহাসিত্তার একজন অন্যতম ইমাম, যার নাম আইম্মায়ে সাহাসিত্তার একজন ইমাম হচ্ছেন ইমামে নাসাই। উনি খাসাইসে আলী নামে কিতাব লিখেছেন। এরপরে আবার আরেকটা কিতাব লিখেছেন ফাদাইলুস সাহাবা নামে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার এই রাওয়ায়াতটা স্বয়ং মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। হযরত আলীর শান হযরতে মাওলা আলী নিজেই বর্ণনাকারী এবং বলছেন কি, একদিন আমাকে আমার রাসূল ইরশাদ করেছেন, ইয়া আলী, আয় আলী, ফিকা মিথলু মিন ঈসা, আমি তোমার মধ্যে দেখতে পাচ্ছি ঈসা আলাইহিস সালামের মতো একটা উদাহরণ। কি রকম? শোনো শোনো, ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা হিংসা করত। আবগাতহু আল ইয়াহুদু, ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে বিদ্বেষ রাখত ওনার প্রতি, ওনাকে দেখতে পারত না ইহুদিরা, যার কারণে হাত্তা বাহাতু উম্মাহু, হযরত ঈসা আলাইহিস সালামের আম্মাকে অপবাদ দিয়েছিল এই ইহুদি সম্প্রদায়, বিয়াদবি করেছিল। পাশাপাশি ওয়া আহাব্বাতহু আন নাসারা, নাসারারা ঈসা আলাইহিস সালামকে মহব্বত করেছিল। কেমন মহব্বত? নবীজি বলছেন, এ আলী শোনো, হযরত ঈসা আলাইহিস সালামকে এই নাসারারা এমন বেশি মহব্বত দেখাতে গিয়ে হাত্তা আনজালুহু বিল মানজালা আল্লাযী লাইসা মিনহু, হযরত ঈসা আলাইহিস সালামকে এমন একটা স্তর তারা দিয়েছে যেটা ওনার শানে প্রযোজ্য না। হযরত ঈসা আলাইহিস সালামকে নাসারারা বেশি মহব্বত করতে গিয়ে আল্লাহর ছেলে বলে দিয়েছে। একটু বড় আওয়াজ বলবো না নাউজুবিল্লাহ? দেখেন, ঈসা আলাইহিস সালামকে, একজন ঈসা আলাইহিস সালাম, ওনাকে কেন্দ্র করে দুইটা পক্ষ হয়েছে, একটার নাম ইহুদি আর একটার নাম নাসারা। ইহুদিরা ওনাকে বিদ্বেষ রাখত ওনার প্রতি, আর নাসারারা মহব্বত দেখাতে গিয়ে সীমা লঙ্ঘন করেছে। আর আমার নবীজি বলে, হ্যাঁ আলী শোনো, তোমার শান আমার আল্লাহ বয়ান দিয়েছেন, তোমার শান আমি নবী বয়ান দিচ্ছি, তোমার শান আমার সাহাবারা বয়ান দিবে। এগুলা দেখে অনেকে এই নাসারাদের মতো তোমাকে এমন একটা শান নিয়ে যাবে, তোমার এমন ভাবে শান বয়ান দেবে যেভাবে নাসারারা করে নাসারারা গুমরা হয়ে গেছে। তুমি আলীর প্রতিও সীমা লঙ্ঘন করার কারণে অনেকে পথভ্রষ্ট হবে। একটু বড় আওয়াজ বলুন না নাউজুবিল্লাহ। আমরাও দেখতে পাচ্ছি এই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমরা নাম বলা जाएगा जो आएगा हमको मिठाने, सर पर हमारे साए मौलाए अली है सलातुनिया সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত উপস্থিতি, যেই কথাটা আমি উপস্থাপন করতে চেয়েছিলাম, আমার নবীজি হযরতে মাওলায়ে আলীকে সম্বোধন করে কি বললেন? তোমার উদাহরণটা আমি হযরতে ঈসা আলাইহিস সালামের মতো দেখতে পাচ্ছি। একদল ওনাকে বিদ্বেষ করতে গিয়ে ধ্বংস হয়েছে, আরেক দল বেশি মহব্বত দেখাতে গিয়ে তাও ধ্বংস হয়েছে। ঠিক তুমি আলীকেও কেন্দ্র করে তোমার প্রতি বিদ্বেষ রেখে জাহান্নামী হবে। হযরতে আলীকে বিদ্বেষ রাখে এরকম কিছু মুসলমান নামদারি আছে কিনা? যারা মাওলা আলী শের খোদাকে দেখতে পায় না, সহ্য করে না, মাওলা আলীর শান মানে না, এদের নাম আমরা এদেরকে খারেজি হিসেবে চিনি। কথা বলুন ঠিক না? আরেক দল আছে হযরত ঈসা আলাইহিস সালামকে বেশি মহব্বত করতে গিয়ে ওনার যেটা শান সেটাতে না রেখে ওনাকে আল্লাহর বান্দা না বলে আল্লাহর ছেলে বলে দিয়েছে। ঠিক আমার নবীজি বলছেন, আলী তোমার ব্যাপারেও বিষয়টা স্পষ্ট হবে। তুমি আলীকে মহব্বত দেখাতে গিয়ে তোমার যেটা মর্যাদা সেটার উপর অনেকে এমন ভাবে অন্যান্য যাদেরকে আমার আল্লাহ ফজিলত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, এদের উপরও তোমার মর্যাদা দিতে চাইবে। এরাই
তাদের পথভ্রষ্টতা, এটাই হলো তাদের পথভ্রষ্টতা। সেজন্য মাওলা আলী শের খোদার জ্ঞান তো আমার নবীর থেকে আসছে, কথা বলো ঠিক না? নবীজির জ্ঞান মূলত আমাদের নবীজির জ্ঞান, হযরত আলীর জ্ঞান হলো নবীজির জ্ঞান। নবীজি বললেন, আমার নবীজি হাদিসে পাক যেটা বুখারীতে তাকরার হয়েছে, নবীজি বলেছিলেন সালুনি মা শিতুম, আয় আমার সাহাবারা তোমাদের যা ইচ্ছা তা আমার থেকে জিজ্ঞেস করো, লা তাসআলুনি আন শাইইন ইল্লা বায়ানতুহু, যে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবে না কেন, আমি নবী এখানে দাঁড়িয়ে তোমাদেরকে উত্তর দিব। সালুনি মা শিতুম বলে বলে নবীজি বলতেন যার যা ইচ্ছা তা জিজ্ঞেস করো। আল্লাহ নবীজিকে সে জ্ঞান দিয়েছেন। ঠিক হযরতে মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন সালুনি মা শিতুম, সালুনি দুনাল আরশে মা শিতুম, তোমাদের মধ্যে যার যেটা ইচ্ছা আরশের নিচ থেকে তাহাতো থানা পর্যন্ত যার যেটা জিজ্ঞেস করা আছে আমি আলী থেকে জিজ্ঞেস করো, কারণ আমার জ্ঞান মূলত নবীজির জ্ঞান। সেই মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা জানতেন যে ওনাকে কেন্দ্র করে, কারণ আমার নবীজিও বলেছেন সেই বিষয়ে নবী মাওলাই আলী আগেভাগে ওনার বাণী পেশ করে দিয়েছেন। ওনার বাণীটা ইমাম আহমদ বিন হাম্বল যার ফাজাইল সাহাবার মধ্যে 49 নম্বর হাদিসে নোট করেছেন মাওলা আলীর বাণী। এমনকি ইমাম বাইহাকি ওনার একটা কিতাব আছে, সেই কিতাবের নাম আল ইতিকাদ ওয়াল হিদায়া ইলা সাবিলির রাশাদ। এই বাইহাকি ইমাম বাইহাকি হাদিস নোট করেছেন। ইমাম ইবনে আসিম তার সুন্নাতে নোট করেছেন। আমাদের আলা হযরত একটা কিতাব লিখেছেন, সেই কিতাবের নাম আজ-জাল্লাতুল আনকা মিন বাহরে সাবকাতিল আতকা। এই কিতাবেও আলা হযরত হাদিসগুলো নোট করেছেন। হাদিসটা কি? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন লা আজিদু আহাদান ফাদ্দালানি আলা আবি বকরিন ওয়া উমারা ইল্লা জালাতুহু হাদ্দাল মুফতারি। দুনিয়ার মানুষ, আমি আলী জানি আমার উপর সিদ্দিক আকবরকে অনেকে প্রাধান্য দিতে থাকবে, আমার উপর মাওলাই আলীকে, আমার উপর হযরতে ফারুক আজমকে প্রাধান্য দিতে চেষ্টা চালাবে। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ব্যাপারে বলে দিচ্ছি, এইরকম কোন ব্যক্তি যদি পাই আমাকে সিদ্দিক আকবরের উপরে উঠাতে চায়, এমন কোন ব্যক্তি যদি আমি পাই আমাকে হযরতে ফারুক আজমের উপরে উঠাতে চায়, জালাতুহু হাদ্দাল মুফতারি, আমি তাকে 80 দৌড়া দেব। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আগেভাগে বলে দিয়েছিলেন যে আমি জানি, যেটা বুখারী শরীফের মধ্যে কিতাবুল মানাকিবের হাদিস, হযরতে মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ বিন হানাফিয়া এই হাদিস বর্ণনা করেছেন যে উনি ওনার আব্বা থেকে হাদিস বর্ণনা করেছেন। একদিন মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাম্মদ বিন হানাফিয়া জিজ্ঞেস করেছিলেন, আব্বাজি নবীজির পরপর কার স্থান? তখন মাওলা আলী বলেছিলেন, আর কে? নবীজির পরপর স্থান হচ্ছে, আমি আলী বলছি, নবীজির পরপর স্থান হচ্ছে সিদ্দিক আকবরের। সুম্মান, এরপরে কার? তখন মাওলা আলী শের কথা বলেছিলেন যে সিদ্দিক আকবরের পরে আমি আলী বলতে যাচ্ছি, শোনো, সিদ্দিক আকবরের পর স্থান হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীজিরও ফয়সালা, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়সালা। সেই জন্য মাওলাই আলী বলেছিলেন, এমন কোন ব্যক্তি যদি আমি দেখতে পাই আমাকে সিদ্দিক আকবরের উপরে উঠাতে চায়, আমাকে হযরত ওমরের উপরে উঠাতে চায়, আমি তাকে ছাড়বো না, আমি তাকে দুররা দেব, 80টা দুররা দেব। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। সেজন্য এই সমস্ত হাদিসগুলো, এই রেফারেন্সগুলো বর্তমান সমাজে বলাটা অতীব প্রয়োজন মনে করছি। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত সমস্ত ঈমানদারের উপর ফরজ। ইনি আওলাদে রাসূল, আহলে বাইতে রাসূলের মধ্যে অন্যতম সদস্য। যাদেরকে মহব্বত করা নফলি বিষয় নয়, অতিরিক্ত বিষয় নয়, যাদেরকে মহব্বত করা ফরজ বলে কোরআনে পাকের আয়াত নাযিল করেছেন, সেই ব্যক্তিদের মধ্যে মাওলা আলী শের খোদা হচ্ছে অন্যতম। এমন কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী নাই যাদের অন্তরে মাওলা আলী শের খোদার মহব্বত নাই। সমস্ত সুন্নি জনতা মাওলাই আলীকে ভালোবাসে। মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে
আমার নবীজি ওই গাদির কওমের মধ্যে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান তুলে ধরেছিলেন। এটা সমস্ত সুন্নি জনতা মানে বিদায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উচ্চারণ করার আগে ওই হাদিসের উপর আমল করতে গিয়ে মাওলা বলে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান বয়ান দিয়েছেন। সেজন্য প্রত্যেকটা মুসলিমের উচিত মাওলা আলী শের খোদার শানটাকে মেনে নেওয়া, ওনাকে শ্রদ্ধা করা, ওনার আওলাদ যারা কিয়ামত পর্যন্ত আসবে ওনাদেরকে শ্রদ্ধা করা। ইনাদের প্রতি যদি কোনো ধরনের বিদ্বেষ থাকে কলবে ঈমান থাকবে না। কারণ আমার নবীজি কসম করে বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার নবীজি বলছেন কি, আয় আমার সাহাবারা, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবাইকে আমি নবী বলে দিলাম, আমি ওই খোদার শপথ করে বলছি যার কুদরতিক হাতে আমি নবীর জান রয়েছে, লা ইয়াদখুলু কালবা রাজুলিন আল ঈমান, কোন বান্দার কলবে ঈমান ঢুকতে পারবে না যতক্ষণ তোমরা যারা আমি নবীর আহলে বাইত, তোমরা যারা আমার নিকটতম আত্মীয় আছো, তোমাদেরকে ভালো না বাসলে, তোমাদের প্রতি মহব্বত না রাখলে আমি নবী বলে দিলাম কারো কলবের মধ্যে ঈমান ঢুকবে না। সেজন্য কলবে ঈমান ঢোকার জন্য মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত আবশ্যক, আওলাদে আলীর মহব্বত আবশ্যক। ইনাদের মহব্বত ছাড়া কলবে ঈমান ঢুকবে না। আবার এটাও জানতে হবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত বেশি দেখাতে গিয়ে যদি আমার নবী আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যাদের যে পজিশন, যে মর্তবা দিয়েছেন সেটার বিপরীত যদি আমরা বলি এবং করি, বর্তমানে এমন একটা সন্ধিক্ষণে আমরা এসে পৌঁছে গেছি। গত কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম কিছু বক্তা বলতেছে হযরতে আলীর শানে নাকি আমার আল্লাহ বহু আয়াত নাযিল করেছেন, এই খোলাফায়ে রাশেদা নাকি এগুলাকে চুপাই ফেলেছেন। একটু মহব্বতে বলেন না নাউজুবিল্লাহ। এই কোরআনের প্রত্যেকটা আয়াত হরফের উপর আমাদের আস্থা আছে কিনা, বিশ্বাস আছে কিনা? এই কোরআনে পাকের একটা জের জবরও যদি কেউ অস্বীকার করে তার কলবে ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। সেই জায়গায় বলছে কি, মাওলা আলী শের খোদার শানে আরো 10টি পারা রয়েছে, এগুলা খোলাফায়ে রাশেদুন সাহাবারা গোপন করে রেখেছে। এই সমস্ত কথার মাধ্যমে আজকে এগুলা তো আমরা 2-4-5 বছর আগেও শুনি নাই, এগুলো সব ইদানিং আমরা শুনতে পাচ্ছি। সেজন্য আমরা যারা শাহাদাতে কারবালার মাহফিল করি আমাদের অন্তরে অবশ্যই মাওলা আলী, আওলাদে আলীর মহব্বত আছে। মহব্বত থাকলে হবে না। একদিকে আমার নবীজি হযরতে আলা হযরত নবীজির হাদিসকে সামনে রেখে বলেছেন, আহলে সুন্নত কা বেড়া পার আসহাবে রসুল, अहले सुन्नत का बेड़ा है पार असहाब रसूल, नज्म है और नाम है इतरते रसूलुल्लाह की। আমার আলা হযরত কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে বলেছেন দুইটা দল আছে, একটা দল হলো আওলাদে রাসূল, আরেকটা দলের নাম আসহাবে রাসূল। যারা এই দুইটা দলকে ধরে রাখবে এরা কামিয়াব হবে। এই দুইটা জামাতের মধ্যে যে কোনো একটা জামাতকে যদি ছেড়ে দেয় এরা ধ্বংস হওয়া ছাড়া উপায় নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আওলাদ রাসূল, আসহাবে রাসূল সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।